বাংলার আদি পুরুষ শিব পরমেশ্বর ভগবান নর্তেশ্বর। সেই নর্তেশ্বরকেই আমরা নৃত্যের গুরু হিসেবে বাংলার জনমানসে পৌঁছে দিতে চাই। আমরা চাই বিলুপ্ত প্রায় বিস্তৃত প্রায় এই নৃত্যরত শিবজিকে আবার বাংলার নতুন প্রজন্মের কাছে উপস্থাপিত করতে। তাই আমাদের কার্যক্রমের নাম আমরা রেখেছি নর্তেশ্বর নৃত্য উৎসব। পরিচয় ও বরণ পর্বের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অতিথিদের পরিচয় করিয়ে দিই। ডক্টর আশিস গিরি, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা, সংস্কার ভারতীর শ্রদ্ধেয় আশিস দা। মাননীয় ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, তার অধিকর্তা আমাদের স্বরূপ দা। মঞ্চে উপস্থিত আছেন বিদুষী বিম্বাবতী দেবী, মণিপুরী নৃত্য সাধিকা, বাংলায় মণিপুরী নৃত্যের তার অবাধ বিচরণ, অবাধ গতি, তার অবাধ সাধনা। উপস্থিত আছেন বিদুষী পারমিতা মৈত্র, কথক নৃত্য সাধিকা। এই নৃত্য উৎসব যাদের উপস্থিতিতে গৌরবান্বিত হয়ে উঠেছে। উপস্থিত আছেন মাননীয় শ্রী জয়ন্ত পাল, বিশিষ্ট সমাজসেবী, সংস্কার ভারতীর অভিভাবক মাননীয় শ্রী জয়ন্ত পাল। পরিচয় করিয়ে দিই মাননীয় শ্রী সুনীল আম্বেকরজি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখের দায়িত্ব রয়েছে তার। মাননীয় শ্রী সুভাষ ভট্টাচার্য, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছেন। মাননীয় নীলাঞ্জনা রায়, সংস্কার ভারতীর অখিল ভারতীয় অন্যতম সম্পাদিকা। ডক্টর অজয় প্রতাপ সিং, জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা। এতগুলি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অধিকর্তা আজ সংস্কার ভারতীর এই নর্তেশ্বর নৃত্য উৎসবে। সম্মানীয় অতিথিদের নর্তেশ্বর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বালনের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাই। বাংলায় আজ বিস্তৃত প্রায় নর্তেশ্বর শিব। প্রত্নতাত্ত্বিক নলিনীকান্ত ভট্টশালী তার যে তথ্য তা থেকে পাওয়া যায়, দক্ষিণ ভারতে যেমন নটরাজ, পূর্ব ভারতে তেমনি নর্তেশ্বর নামক নৃত্যরত শিবমূর্তির পূজা প্রচলিত ছিল। বিশেষত বাংলা এবং ত্রিপুরায় এই বিগ্রহের বেশ কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। নটেশ্বর গ্রামে পাওয়া যায় নৃত্যরত শিবের একাধিক মূর্তি। ত্রিপুরার নাটঘর গ্রামে এখনও নিত্য পূজিত হয় নর্তেশ্বরের স্ত্রী বিগ্রহ। এখন অতিথিদের সংস্কার ভারতীর যে নর্তেশ্বর চিত্র সম্বলিত উত্তরীয় সেটি পরিয়ে দিচ্ছেন সংস্কার ভারতীর প্রান্তের মাতৃশক্তি প্রমুখ মহাশ্বেতা চক্রবর্তী। উত্তরীয় দিয়ে আমরা নৃত্য সাধিকা পারমিতা মৈত্র দিদিকে বরণ করে নিলাম। বিদুষী বিম্বাবতী দেবীকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা উত্তরীয় পরিয়ে আপন করে নিচ্ছি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। নর্তেশ্বরের চিত্র সম্বলিত এই উত্তরীয় পরিয়ে আমরা আপন করে নিলাম ডক্টর আশিস গিরি।
উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিলাম সুভাষ ভট্টাচার্য মহাশয়কে। আমরা উত্তরীয় পরিয়ে দিচ্ছি ডক্টর অজয় প্রতাপ সিং মহাশয়কে। আমরা আমাদের উত্তরীয় পরিয়ে নিচ্ছি। আমাদের সংস্কার ভারতী শিল্পী শীর্ষ আচার্য নর্তেশ্বরের একটি ভাস্কর্য তৈরি করেছেন, যে ভাস্কর্যটি বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে যাক, শিল্পীর বাড়িতে শ্রদ্ধায় সংরক্ষিত হোক, এমন ভাস্কর্যটি আমরা পূজনীয় অতিথিদের, সম্মানীয় অতিথিদের তুলে দেব। মাননীয় আশিস গিরি দাদাকে নর্তেশ্বর মূর্তি তুলে দিচ্ছেন সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায়। আমার বিশ্বাস সংস্কার ভারতীর শিল্পীর তৈরি এই ভাস্কর্য সমাজের কাছে একটি শ্রদ্ধার এবং আন্তরিকভাবে গ্রহণ করার একটি সম্পদ রূপে হবে। মাননীয় সুনীল আম্বেকরজিকে নর্তেশ্বরের মূর্তি তুলে দিচ্ছেন মাননীয় সুভাষ ভট্টাচার্য। মাননীয় স্বরূপ প্রসাদ ঘোষ দাদাকে নর্তেশ্বরের মূর্তি তুলে দিচ্ছেন জয়ন্ত পাল দাদা। বিদুষী বিম্বাবতী দেবীকে নর্তেশ্বরের মূর্তি তুলে দিচ্ছেন নীলাঞ্জনা রায়। বিদুষী পারমিতা মৈত্র দিদিকে নর্তেশ্বরের মূর্তি তুলে দিচ্ছেন প্রদেশের অন্যতম সহসভাপতি অমিতাভ মুখোপাধ্যায়। ডক্টর অজয় প্রতাপ সিং মহাশয়কে নর্তেশ্বরের মূর্তি তুলে দিচ্ছেন নীলাঞ্জনা রায়। অতিথিদের একটি করে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন সংস্কার ভারতীর সহ সাধারণ সম্পাদক অমিত দে। এই মূর্তি মূলত দুই প্রকারের, দশভুজ নর্তেশ্বর এবং দ্বাদশভুজ নর্তেশ্বর। দশভুজ নর্তেশ্বরের ক্ষেত্রে মৎস্য পুরাণে বর্ণিত দশবাহু শিবমূর্তির বিবরণ অনুসৃত হয়েছে। এই বিবরণ অনুসারে দশভুজ নর্তেশ্বর সূর্য সন্নিহিত এবং তপ্ত কাঞ্চন বর্ণ, ১৬০০ বর্ষীয় তরুণ তিনি। তার লোচন আয়ত, জটাবদ্ধ কেশ, নৃত্যের তালে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত তার স্কন্ধ, বাহু উরু আদি অবয়ব দৃঢ় এবং বলিষ্ঠ। তার পরিধানে ব্যাঘ্র চর্ম, শরীরের হার, কেয়ুত, কুণ্ডল আদি অলঙ্কার। এছাড়াও শিরদেশে জটা মুকুট, সর্বাঙ্গে নাগভূষণ আছে তার। খেটক, খড়গ, শক্তি, দণ্ড, ত্রিশূল, কপাল, নাগ, খট্টাঙ্গ, বড় মুদ্রা এবং গজহস্ত্র মুদ্রা তিনি। এই আজানুলম্বিত নর্তেশ্বরকে আমরা বারবার প্রণাম জানাই। এখন স্বাগত ভাষণ দেবেন নীলাঞ্জনা রায়। আজকের এই বিশেষ সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক স্বাগতম, সুস্বাগতম। আজকে যে নর্তেশ্বর নৃত্য উৎসব, এই নর্তেশ্বর নৃত্য উৎসবটি একটি গবেষণার ফলশ্রুতি হিসেবে মঞ্চস্থ হতে চলেছে।
1981 সাল থেকে সংস্কার ভারতী সর্বভারতীয় ভিত্তিতে কাজ করে চলেছে। তার একটাই উদ্দেশ্য, আদর্শ, যে ভারতীয় সংস্কৃতির উৎকর্ষ এবং শ্রেষ্ঠত্বকে আগামী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা এবং এই উৎকর্ষ এবং শ্রেষ্ঠত্ব যেন আমাদের সমাজে চিরস্থায়ী হয় এবং আগামী প্রজন্মের কাছে সেটি গর্বের এবং সাধনার বিষয় হয়। ভারতবর্ষে ধর্মীয় ভাবনা বা আধ্যাত্মিকতা শুধুমাত্র পূজা পদ্ধতির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। সেটি কলা, সাহিত্য, শিল্পকলা, বিভিন্ন বিষয়ের মধ্যে তার অবাধ বিচরণ। আমরা জানি রবীন্দ্রনাথ স্বয়ং এই শিবস্তুতির ওপরে তার সঙ্গীত রচনা করেছেন। সে বিস্তারে যাচ্ছি না। আমাদের যে দেবদেবীর মূর্তি যে তৈরি হয় বা এতদিন আমরা দেখে আসছি, তাও কিন্তু বিভিন্ন শৈল্পিক ভাবনারই প্রতিফলন। এবং এই যে নৃত্যরত শিবমূর্তি, সেই রকমই একটি শৈল্পিক ভাবনার প্রতিফলন হিসেবেই আমাদের ভারতবর্ষে চিরাচরিত কাল থেকে চলে আসছে। আমরা নৃত্যরত শিবমূর্তিকে সারা ভারতবর্ষে নটরাজ বলে জানি। সেই নটরাজই কিন্তু বঙ্গভূমিতে নর্তেশ্বর হিসেবে পরিচিত। শিব হচ্ছেন সৃষ্টি, স্থিতি, প্রলয়ের বার্তা তিনি বহন করেন। তার বিভিন্ন যে ভঙ্গিমা, নৃত্য ভঙ্গিমা, নৃত্য আঙ্গিক, সেগুলি কিন্তু প্রত্যেকটি অত্যন্ত অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আজকে একটি বই প্রকাশিত হলো, বঙ্গ সংস্কৃতির আদি পুরুষ নর্তেশ্বর। আপনারা সংগ্রহ করতে পারবেন এবং তাতে গবেষণামূলক যে তথ্যগুলি স্থান পেয়েছে, তাতে এই নর্তেশ্বর মূর্তির বিশিষ্টতা, কোথায় এই নর্তেশ্বর মূর্তিকে আমরা পেয়েছি, কিভাবে এই চিন্তার উৎপত্তি হয়েছে এবং বাংলার কোথায় কোথায়, বঙ্গভূমির এবং আমরা অধুনা মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ সব জায়গাতেই বিভিন্ন স্থানে এর নিদর্শন পাওয়া গেছে। সেই তথ্যগুলিও এই বইয়ের মধ্যে সম্বলিত হয়েছে। প্রদর্শনীতে শিল্পীরা ছবি এঁকেছেন। যে প্রদর্শনী আজকে 3টের সময় আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের যে মাঝখানের যে বিশাল প্রাঙ্গণ আছে, সেইখানে সেই এক্সিবিশনটি, সেই চিত্র প্রদর্শনীটি উদ্ঘাটন হয়েছে। যারা উৎসাহী তারা এই অনুষ্ঠান শেষে আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই আমাদের সংস্কার ভারতীর কাজ চলছে। বিভিন্ন চিন্তন, মন্থন, গবেষণা, অধ্যয়ন, মঞ্চ প্রস্তুতি ইত্যাদির মাধ্যমে সংস্কার ভারতী চাইছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে সমাজে একটি সদর্থক বার্তা যেন থাকে। আর এই কাজে আমাদের 1981 সালে সর্বভারতীয় ক্ষেত্রে কাজ শুরু হয়েছিল এবং 1987 সালে এই বাংলায় কাজ শুরু হয়েছিল। তো সেই সুদীর্ঘ কাল থেকে বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, গুণীজন, শুভানুধ্যায়ী আমাদের সঙ্গে রয়েছেন, চলার পথে পথিক হয়েছেন। তাদের দ্বারা আমরা সমৃদ্ধ হয়েছি। তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে আপনাদের শুভকামনায় সংস্কার ভারতীর এই অগ্রগতি অব্যাহত থাকুক, অপ্রতিহত থাকুক, এই প্রার্থনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মায়ের জয় হোক।